শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স গতদিন 200.72 পয়েন্ট বা 3.72% বেড়ে 5,601 পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,275 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 61.37% বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ 7,132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বাংলাদেশের 2,500টি পণ্য একই সুবিধা পাবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই আফতাব অটোমোবাইলস ও নাভানা সিএনজিকে জেড ক্যাটাগরিতে অবনমন করেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী 2025 সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে 19.41 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা 2024 সালের 18.31 বিলিয়ন ইউরোর তুলনায় 5.97% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর শেষে ব্যাংকগুলোর বকেয়া কৃষিঋণের পরিমাণ আগের বছরের তুলনায় 91.12% বেড়ে 22,297 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল 11,667 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধির কারণে এই উল্লম্ফন ঘটেছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।